আছেন। এমনকি আমি নিজে ওনাকে বলেছি যে এটা কিছুটা পরিস্থিতি দেখে তারপরে যাওয়া উচিত। যদিও বাংলাদেশের মানুষ ওনাকে, আমার বিশ্বাস উনি যদি বাংলাদেশে যায় বলেন, আপনারা দেখেছেন যে আমার ইয়েটা প্রায় 8 লাখের উপরে মানুষ একসাথে লাইভে দেখেছে, এবং মানুষের ভেতরে আমি আমার চোখে পড়ে নাই একমাত্র আওয়ামী লীগের মানুষ ছাড়া কেউ এটাকে খুব বাজেভাবে নিয়েছেন বা ওনাকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন। আমার বিশ্বাস বাংলাদেশে উনি যদি ফেরত যায়, বাংলাদেশের কোটি কোটি মানুষ বিমানবন্দরে ওনাকে অভ্যর্থনা জানাবেন। বাট আইনগত বিষয়গুলো, যেহেতু এখন এটা একটা সিরিয়াস একটা মামলা ছিল, সেই মামলাতে, এবং এটা তো একটা মামলা, আপনি যেটাই বলেন সেখানে যেইভাবেই হোক, যেহেতু মামলাটা হয়েছে, একটা বিপ্লবের একটা বিদ্রোহ যদি করে, পৃথিবীর এমন কোন বিদ্রোহ বিপ্লব নাই যেখানে মাত্র 21-22 জন মানুষ মারা গিয়ে একটা দেশের এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্টকে, একজন বাকশাল স্বৈরাচারকে আপনার সরানো হয়েছে। বাংলাদেশে প্রথম হয়েছে এটা, মাত্র 20-22 জন মানুষ মারা, একজন মানুষ মারা যায় সেটা আমি চাই না, কিন্তু আপনি কি করতে, আপনাকে অস্ত্রই ব্যবহার করতে পারবেন, আর এটা আর্মি, আর এটা একটা বিদ্রোহ, সেই বিদ্রোহের মধ্যে যায় আপনি তো এটা করতেই হবে। তো সেটা হয়েছে, কিন্তু আমি বলছি না যে তারা মেরেছে, তারা মানে খুন করা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাকে সরানো যাচ্ছিল না। শেখ হাসিনা যদি নাকি পালিয়ে না যেত এইভাবে, শেখ হাসিনাকে তো ওইটাই করে, যে আমি বাংলাদেশে থাকলে আমি নিজে মারতাম। তা আপনি এখন কিভাবে মারতো, ওই 15ই আগস্টের মতো মারতো না, কেমনে মারতো সেটা পরের বিষয়, বাট মারতাম, ওকে এইভাবেই মারা হইতো, বিচার করা হইতো না, ওকে এইভাবেই মারা হইতো। আপনি সুযোগ যখন না রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার ব্যবস্থা পরিবর্তনের, তখন তো এইটাই হবে।